তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইউরোপের অন্যতম আরেকটি দেশ আয়ারল্যান্ডে হায়ার স্টাডির অপরচুনিটি এবং ফান্ডিং নিয়ে। তো আয়ারল্যান্ড গভর্নমেন্ট প্রতি বছর একটি 1 ইয়ার ফান্ডেড প্রোগ্রাম তারা প্রোভাইড করে থাকে, যেটি আপনারা মাস্টার্স এবং পিএইচডির জন্য আবেদন করতে পারেন। তো সাধারণত অল ফিল্ড অ্যাভেলেবেল থাকে এই স্কলারশিপে আবেদন করার জন্য। তো আপনারা যে কোনো ডিসিপ্লিন থেকেই আসেন না কেন, তারা চাইলেই এই 1 ইয়ার ফুললি ফান্ডেড প্রোগ্রামে আপনারা আবেদন করতে পারেন। এবং এই স্কলারশিপের জন্য প্রধান যে শর্তটি সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই একটি অ্যাডমিশন লেটার নিতে হবে, যে আয়ারল্যান্ডে যে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে আপনারা পড়তে চান বা সেই ইউনিভার্সিটি থেকে আপনাদের অবশ্যই একটি অ্যাডমিশন লেটার ম্যানেজ করতে হবে। তো সেটি কিভাবে হতে পারে সেটি আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দিব। তো আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে যে মাস্টার্সের জন্য কোনো এজ লিমিটেশন নেই এবং আপনারা চাইলে একসঙ্গে 3টি প্রোগ্রামেও আবেদন করতে পারেন। পার্ট টাইমের কথা যদি বলি তাহলে বলবো যে আপনারা যদি এই স্কলারশিপ পান তাহলে আপনারা পার্ট টাইম করতে পারবেন। যেমন বলা রয়েছে তাদের ওয়েবসাইটে যে প্রত্যেক সপ্তাহে আপনারা 20 ঘন্টা পর্যন্ত পার্ট টাইম জব করতে পারবেন। এটি হচ্ছে টার্ম টাইম, অর্থাৎ আপনারা যখন পড়াশোনার অবস্থায় থাকবেন তখন, আর যখন ভ্যাকেশন থাকবে কোনো রকমের তখন আপনারা চাইলে প্রতি সপ্তাহে 40 ঘন্টা পর্যন্ত পার্ট টাইম জব করতে পারেন। এবং ফ্যামিলি নিয়ে যদি আপনারা থাকতে চান আয়ারল্যান্ডে তাহলে সেটাও পসিবল। আপনাদেরকে তারা ভিসার জন্য হয়তো বা এলিজিবল করবে, কিন্তু আপনাদের ভিসা অফিসে যখন আপনারা যাবেন, আপনার ফ্যামিলি যখন যাবে তখন আপনাদেরকে অবশ্যই ফাইন্যান্সিয়াল প্রুফ দেখাতে হবে যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে এত পরিমাণ টাকা আছে, তো আপনি আপনার ফ্যামিলি নিয়ে সেখানে থাকতে পারবেন। কারণ আপনাকে যেই ফান্ডিংটা তারা প্রোভাইড করবে সেটা শুধুমাত্র আপনার জন্য। এবং পড়াশোনা শেষ করে আপনারা যদি আয়ারল্যান্ডে থাকতে চান, কিছুদিন যদি জবের প্রিপারেশন নিতে চান বা যদি মাস্টার্স করতে এসে পিএইচডি খুঁজতে চান তাহলে সেটাও আপনারা করতে পারবেন, কারণ তারা সাধারণত 2 বছরের জব সিকিং ভিসা প্রোভাইড করে থাকে। তো এই স্কলারশিপ সম্বন্ধে আপনারা আরও বিস্তারিত জেনে যাবেন এই লিঙ্কের মাধ্যমে। আমি এই লিঙ্কটি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এবার আসি বেনিফিট বা ফ্যাসিলিটিসগুলো নিয়ে। প্রথমেই হচ্ছে যে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগবে না এই স্কলারশিপ আবেদনের সময়, এবং ফুল টিউশন ফি আপনারা পেয়ে যাবেন। এবং স্টাইপেন্ড বাবদ তারা সাধারণত 10,000 ইউরো দিবে, এটা বোথ মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে। তো বলা চলে যে প্রতি মাসে আপনাদের অ্যারাউন্ড 900 ইউরো আপনারা পাবেন 12 মাসের জন্য, টোটাল 1 বছর। তো মাস্টার্সের কোর্স সাধারণত 1 বছরেরই হয়ে থাকে। আপনারা 1 বছরের যদি মাস্টার্স করতে চান তাহলে তো হয়েই গেল। আর পিএইচডির ক্ষেত্রে আমি একটু পরে বলছি যে আপনারা পরবর্তী 2nd এবং 3rd ইয়ারের জন্য আপনারা কীভাবে ফান্ডিং পেতে পারেন। এবং আপনারা যখন প্রথমবার আসবেন যে ইউনিভার্সিটিতে, সেই ইউনিভার্সিটিতে আপনারা ফ্রিলি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। তো যেটা একটু আগে বললাম যে কি হবে 1 বছর পরে যদি আপনারা পিএইচডি করতে আসেন। আপনার সুপারভাইজার সাধারণত আইরিশ রিসার্চ কাউন্সিল নামে একটি সংস্থা রয়েছে আয়ারল্যান্ডের, সেই জায়গায় মূলত সুপারভাইজাররা আবেদন করে আপনাদের যেই আর বাকি যে রিমেইনিং 2 বছরের স্টাডির জন্য। তো আমি সেই আইরিশ রিসার্চ কাউন্সিলের এই ওয়েবসাইটটি একটু দেখিয়ে দিচ্ছি, আমি এই লিঙ্কটিও আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। সাধারণত আপনারা যদি ওই প্রোগ্রামে 1 বছরের প্রোগ্রামে যান, আপনার প্রফেসররা সাধারণত এই আইরিশ রিসার্চ কাউন্সিলের ফান্ডিংয়ে পরবর্তী ইয়ারের জন্য তারা আবেদন করে। তো এখানে আপনারা যদি চলে আসেন তো বিস্তারিতভাবে এটা খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে যে কীভাবে আবেদন করতে হয়। তো এটা মোটামুটি আপনি যেই সুপারভাইজারের কাছে আসবেন পড়াশোনা করতে, সে এটা সম্বন্ধে অ্যাওয়ার থাকে। সো এটা নিয়ে আশা করছি কোনো টেনশন বা কোনো ওয়ারি হওয়ার সুযোগ নেই। তারা আপনাকে অবশ্যই ফান্ডিং করবে। যেমন এখানে বলাই রয়েছে যে আপনারা প্রায় 22,000 অ্যানাম পাবেন প্রতি বছর, অর্থাৎ আপনারা যদি আরও 2 বছর থাকে তাহলে মোট 44,000 ইউরো পাবেন। এছাড়াও আরও কিছু ফি তারা মওকুফ করে এখানে দিয়েছে। সো কীভাবে আবেদন করতে হয়, কখন আবেদন করতে হয়, তার সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ওয়েবসাইটে বলে দেওয়া আছে। তো আপনারা একটু দেখে নেবেন। এর বাইরেও কিছু ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ রয়েছে। যদি কোনো কারণে আপনারা আইআরসি এই স্কলারশিপে না পান তাহলে প্রফেসর হয়তো বা চেষ্টা করবে ইউনিভার্সিটি বেস যে সমস্ত স্কলারশিপ রয়েছে বা ফান্ডিং রয়েছে সেগুলোতে আপনার পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য। তো এবার বলি কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। আমি কেন ডিসঅ্যাডভান্টেজগুলো শেয়ার করছি তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আপনি এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করবেন কি না।
প্রথমটি হচ্ছে যে এই স্কলারশিপের আন্ডারে কোনো অ্যাকোমোডেশন ফি তারা প্রোভাইড করবেন, অর্থাৎ আপনারা যেই স্টাইপেন্ডটি পাবেন সেখান থেকে আপনাদেরকে অ্যাকোমোডেশন দিতে হবে। এবং মেডিকেল এবং ডেন্টাল ইন্স্যুরেন্স সাধারণত কাভার করবে না এই ফান্ডিং থেকে। এবং এয়ার ট্রাভেল আপনারা নিজের টাকায় টিকিট কেটে আয়ারল্যান্ডে আসতে হবে। আর আয়ারল্যান্ডের ভিসা অফিস সাধারণত বাংলাদেশে নেই বর্তমানে, সো আপনাকে ভিসার জন্য ইন্ডিয়া অথবা পার্শ্ববর্তী এশিয়ার কোনো দেশে গিয়ে আবেদন করে আসতে হবে, তো যেটি একটু কষ্টসাধ্য হয়ে যায়। তবুও প্রতি বছর অনেকেই আয়ারল্যান্ডে পড়াশোনা করতে আসে, তো আপনারা যদি এই সমস্ত জিনিসগুলো একটু বিবেচনা করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর আরেকটি ডিসঅ্যাডভান্টেজের কথা বলে রাখি যে আয়ারল্যান্ড এখন আসলে সেনজেনভুক্ত এরিয়ার মধ্যে পড়ে না। সো আপনারা যদি ইউরোপের যে সেনজেন এরিয়াগুলো রয়েছে এগুলোতে যদি ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ভিসা নিয়ে ঘুরতে হবে। তো এলিজিবিলিটি এবং ডকুমেন্টস কী কী লাগবে এখন সেগুলো নিয়ে একটু কথা বলি। তো প্রথমেই হচ্ছে আপনাদেরকে একটি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং করার পরে একটি ফর্ম তারা অটোমেটিক ডাউনলোড করে দিবে আপনাদের সেই অনলাইন লিঙ্ক থেকে। তো একটু পরে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং আপনাদের পাসপোর্ট লাগবে এবং পাসপোর্ট সাইজ একটি ছবি লাগবে। চেষ্টা করবেন যেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়। আর একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। আর যেটা বললাম যে খুবই ইম্পর্টেন্ট, যে কোনো আইরিশ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে আপনাদের অ্যাডমিশনের অফার লেটারটি লাগবে, কারণ এটি আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের সময় আপলোড করতে হবে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে তাদের বলা রয়েছে যে IELTS-এ 6.5 এবং কোনো ব্যান্ড যেন 6-এর নিচে না আসে। এবং দুটি রিকমেন্ডেশন এটা লাগবে। আপনারা চেষ্টা করবেন আপনাদের অনার্সের প্রজেক্টের যিনি সুপারভাইজার রয়েছেন বা ডিপার্টমেন্টের কোনো অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসরের লেভেল কাছ থেকে এই রিকমেন্ডেশন লেটারটি নিয়ে নেওয়ার জন্য। এবং স্ট্রং একটি এসওপি, এটি খুবই ইম্পর্টেন্ট স্পেশালি ইউরোপের জন্য এবং ল্যাটিন আমেরিকার জন্য। তো আমি আমার প্রিভিয়াসলি একটি ভিডিওতে বলে দিয়েছি যে কীভাবে একটি স্কলারশিপ উইনিং এসওপি আপনারা লিখতে পারেন। তো আশা করছি সেই ভিডিওটি দেখে নিলে কিছুটা হলেও আপনারা একটি আইডিয়া পেয়ে যাবেন। আর যারা পিএইচডিতে আবেদন করবেন তাদের জন্য একটি রিসার্চ প্রপোজাল লাগবে। তো রিসার্চ প্রপোজালটা সাধারণত আপনারা আপনাদের যে এক্সপেক্টেড সুপারভাইজার রয়েছে তার সঙ্গে ডিসকাশন করে ফাইনাল করে নেবেন। আর এর পাশাপাশি যদি আপনাদের কোনো অ্যাডিশনাল সার্টিফিকেট বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা অ্যাওয়ার্ড বা পাবলিকেশন থাকে তাহলে সেগুলোও আপনারা স্ক্যান করে অ্যাডিশনাল সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে জমা দিতে পারেন। এতে আপনাদের স্ক্রিনিং প্রসিজারে একটা এক্সট্রা পয়েন্ট যোগ হবে। তো কিভাবে আপনারা আবেদন করতে পারেন? তো মূলত টাইমলাইনের কথা যদি বলি, জানুয়ারি থেকেই সাধারণত প্রতি বছর এর আবেদন শুরু হয়ে যায় আর মার্চের 5 তারিখ পর্যন্ত থাকে। তো এবছরও 2025 সালের মার্চের 5 তারিখেই তাদের ডেডলাইন। তো আপনারা এখনই সময় আবেদন করে ফেলার জন্য। এবং অনলাইন অ্যাপ্লিকেশন এই লিঙ্কে চলে গেলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো অনলাইন আবেদন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। আবেদন করার পরে সাধারণত আপনাদেরকে সমস্ত ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে এবং তারপরে আপনাদেরকে ওয়েট করতে হবে আর্লি জুন পর্যন্ত। জুনে সাধারণত তারা আপনাদের রেজাল্টটি জানিয়ে দিবে এবং যদি আপনারা সিলেক্টেড হয়ে যান তাহলে সেপ্টেম্বর অথবা আর্লি অক্টোবরের দিকে আপনাদেরকে আয়ারল্যান্ডে যেতে হবে। অর্থাৎ জুনের পর থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস আপনাদের ভিসা প্রসেসিং থেকে শুরু করে যাবতীয় সমস্ত ডকুমেন্টসের কার্যকলাপগুলি শেষ করে ফেলতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই ওয়েবসাইট এবং কোথায় গিয়ে আপনারা আবেদন করবেন। তো এই যে প্রথমে যে লিঙ্কটি আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম এই লিঙ্কে ঢুকলে এইরকম একটি ট্যাব আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে খুব সুন্দরভাবে সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়াই রয়েছে যে আপনারা কিভাবে আপলোড করবেন, কী কী ধরনের ডকুমেন্টস লাগবে। যেমন নিচের দিকে এই যে অ্যাপ্লাই হেয়ার এখানে চাপ দিলে আপনারা এইরকম একটি ট্যাব ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা সাইন আপ করবেন। তো আমি যেহেতু আগে থেকেই সাইন আপ করেছি এখন একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা যখন সাইন আপ করা শেষ হয়ে যাবে তখন ঢুকলে এইখানে এই যে আপনাদের আমি একটা শুরু করেছিলাম জাস্ট আপনাদেরকে ডেমো হিসেবে দেখানোর জন্য। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই যে পার্সোনাল ডিটেলসগুলো এখানে দিবেন এবং প্রাইমারি যে ডাটাগুলো এখানে দিবেন আর অ্যাপ্লিকেশনের জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো আপনারা এখানে ওপেনে চাপ দিয়ে প্রত্যেকটা আস্তে আস্তে করে আপলোড করে দিবেন। তবে প্রসেস বুঝতে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে এই ডকুমেন্টসটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ তাদের ছবি আকারে বলে দেওয়া আছে যে আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে আবেদনটি করতে পারেন। তো এই ডকুমেন্টসটা আপনারা প্রথম যে লিঙ্কটি আপনাদেরকে দেখাইলাম এই যে
এই জায়গায় আপনারা পেয়ে যাবেন যে এই যে GOIS অ্যাপ্লিকেশন হেল্প ডকুমেন্টস, এইটা যদি আপনারা ডাউনলোড করে নেন তাহলে এরকম একটি ফাইল পেয়ে যাবেন এবং এখানে খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে যে আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করবেন। তো এই ছিল আজকের মতো ছোট একটি ভিডিও আয়ারল্যান্ডের হায়ার স্টাডির অপরচুনিটি নিয়ে। আমার মনে হয় যে যারা আপনারা ইউরোপের দিকে যেতে যাচ্ছেন তাদের জন্য এই স্কলারশিপ প্রোগ্রামটি একটি ভালো অপরচুনিটি হতে পারে। আর আয়ারল্যান্ড যেহেতু ইংলিশ কান্ট্রি, সো আপনাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা অনায়াসে ইজিলি কমিউনিকেট করতে পারেন আইরিশদের সাথে। আর এর পাশাপাশি পার্শ্ববর্তী স্কটল্যান্ড, UK তো রয়েছে, এগুলোতে আপনারা যেতে পারেন এবং আপনারা পড়াশোনা শেষ করে আপনারা একটা ভালো জবের জন্য প্রিপারেশন নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।